আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ফরজ ইবাদতগুলোকেই কেবল ফজিলতপূর্ণ মনে করি আমরা। অথচ হাদিস শরীফে মানুষের এমন এক স্বভাবের কথা বলা হয়েছে যার প্রতিদান বিস্ময়কর, এমনকি সেটি সহজে জান্নাতে যাওয়ার মাধ্যম। যে স্বভাবের ব্যাপারে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওই বান্দাকে জান্নাত দেওয়া ছাড়া আমি সন্তুষ্ট হব না। আসুন জেনে নেই আজকের এই ভিডিওতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতে যাওয়ার সেই স্বভাবটি আসলে কি সেই সম্পর্কে। সেটি হলো আল্লাহর সন্তুষ্টির আশায় ধৈর্য ধারণ। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, হে বনি আদম, যদি তুমি ধৈর্য ধারণ করো ও প্রথম আঘাতেই অধৈর্য না হয়ে তাতে সওয়াবের আশা করো, আমি তোমাকে জান্নাত দেওয়া ছাড়া কোনো প্রতিদানে সন্তুষ্ট হব না। ইবনে মাজাহ হাদিস নম্বর 1597। ধৈর্যকে সর্বোত্তম নিয়ামত আখ্যা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীলতা দান করেন। ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক কোনো নিয়ামত কাউকে দেওয়া হয়নি। সহিহ বুখারী হাদিস নম্বর 1469। পবিত্র কুরআনে এরশাদ হয়েছে, নিশ্চয়ই ধৈর্যশীলদের অপরিমিত পুরস্কার দেওয়া হবে। সূরা জুমার আয়াত 10। ধৈর্যের এত বড় প্রতিদান কেন? অধৈর্যের পরিণতি দেখলে ধৈর্য কত মহান ইবাদত সেটি বোঝা যায়। জীবনের পদে পদে যত বিশৃঙ্খলা হাঙ্গামা, সবকিছুর মূলে অধৈর্য। তাই যারা ধৈর্য ধারণ করেন তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। অনেককে দেখা যায় নামাজ, রোজা, হজ, জাকাত সব ইবাদতে সবাইকে ছাড়িয়ে গেছেন, কিন্তু মোটেও ধৈর্য নেই। কথায় কথায় রেগে যান। এর অর্থ হলো তিনি প্রকৃত মুমিন হতে পারেননি। তিনি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার গ্রহণের যোগ্যতা অর্জন করতে পারেননি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ধৈর্যশীল ছিলেন। রাহমাতুল্লিল আলামিন হয়েও অবিশ্বাসীদের বহু জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। তবুও তিনি সবসময় ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন। মহান আল্লাহ তাকে অমূল্য নিয়ামত ধৈর্য দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর আপনি ধৈর্য ধারণ করুন, আপনার ধৈর্য হবে আল্লাহর সাহায্যে। সূরা নাহল আয়াত 127। মহান আল্লাহর কাছে ধৈর্যশীলরা এতটাই প্রিয় যে মহান আল্লাহ ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকেন। সূরা বাকারা আয়াত 153। তিনি ধৈর্যের বিনিময়ে পুরস্কার বাড়িয়ে দেন। এরশাদ হয়েছে, তাদের দুবার প্রতিদান দেওয়া হবে, এই কারণে যে তারা ধৈর্য ধারণ করে এবং ভালো দ্বারা মন্দকে প্রতিহত করে, আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা কাসাস আয়াত 54। মহান আল্লাহ তার মুমিন বান্দাদের ধৈর্য ধারণের তাগিদ দিয়ে বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধরো ও ধৈর্যে অটল থাকো এবং পাহারায় নিয়োজিত থাকো, আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও। সূরা আলে ইমরান আয়াত 200। বিপদে ধৈর্য ধারণ করার কারণে গুনাহসমূহ ক্ষমা করা হয়, একই সঙ্গে আল্লাহর রহমতও অর্জিত হয়। মুসিবতে যে মহান প্রভুর প্রশংসা করে আল্লাহ তাআলা বিনিময়ে তার উপর রহমত করেন। পবিত্র কোরআনুল কারীম এসেছে, তারা সেই সব লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে, এবং এসব লোকই হেদায়েত প্রাপ্ত। সূরা বাকারা আয়াত 157। অতএব একজন মুমিন সুখের সময় যেমন শুকরিয়া করবেন, তেমনি দুঃখের সময় আল্লাহর সন্তুষ্টির আশায় সবর করবেন। হাদিসে এসেছে, মুমিনের বিষয়টি বড় আশ্চর্য রকমের। বিপদে পড়লে সে ধৈর্য ধারণ করে, আবার সুখে থাকলে আল্লাহর শুকরিয়া আদায় করে। উভয় অবস্থায় তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম হাদিস নম্বর 2999। প্রিয় বস্তু হারানোর পরেও ধৈর্যশীল বান্দার জন্য জান্নাতে বিশেষ নিয়ামতের ঘোষণা দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায় তখন মহান আল্লাহ জান কবচকারী ফেরেশতাদের বলেন, তোমরা আমার বান্দার সন্তানের প্রাণ হরণ করেছ কি? তারা বলেন, হ্যাঁ। তিনি বলেন, তোমরা তার হৃদয়ের ফলককে হরণ করেছ। তারা বলেন, হ্যাঁ। তিনি বলেন, সে সময় আমার বান্দা কি বলেছে? তারা বলেন, সে আপনার হামদ অর্থাৎ প্রশংসা করেছে ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে। মহান আল্লাহ বলেন, আমার সন্তান হারা বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করো, আর তার নাম রাখো বাইতুল হামদ অর্থাৎ প্রশংসা ভবন। সুবহানাল্লাহ। তিরমিজি হাদিস নাম্বার 1021। অসুস্থ ব্যক্তির ধৈর্যের প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে এসেছে, মহান আল্লাহ বলেন, যখন আমি আমার মুমিন বান্দাকে রোগাক্রান্ত করি আর বান্দা সে অবস্থায় আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে,
তবে সে বিছানা থেকে এমনভাবে উঠে দাঁড়ায় যেন তার মা তাকে ভূমিষ্ঠকালে যেমন জন্মদান করেছিল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয়, ক্ষুধা, জানমাল ও ফল-ফলাদির ক্ষতি দিয়ে। এমন পরিস্থিতিতে যারা ধৈর্য ধারণ করবে, হে নবী, তুমি তাদের জান্নাতে সুখের দিনের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত ১৫৫। মহান আল্লাহ আরও বলেন, অতএব আপনি ধৈর্য ধারণ করুন, যেমন ধৈর্য ধারণ করেছেন দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ। সূরা আহকাব আয়াত ৩৫। সর্বোপরি ধৈর্যশীলদের সফলকাম ঘোষণা দিয়ে মহান আল্লাহ এরশাদ করেন, আজ আমি তাদেরকে তাদের ধৈর্যের কারণে এমন প্রতিদান দিয়েছি যে তারাই সফলকাম। সূরা মুমিনুন আয়াত ১১১। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। ধৈর্যশীলতার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন।